কুরআনুল কারীমকে তারা এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন যে কুরআন দিয়ে কথা বলার মতো যোগ্যতা তারা অর্জন করে ফেলেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় হজের মৌসুমে তিনি দেখতে পেলেন সমস্ত লোক চলে গেছে। হঠাৎ তার নজরে পড়ল এক আরাফার ময়দানে কে যেন পড়ে আছে। তিনি ভাবলেন লোকটি হয়তো মারা গিয়েছে। মরা কি জিন্দা পরীক্ষা করার জন্য কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর ওয়া আলাইকুম আসসালাম না হয়ে ভিতর থেকে, চাদরের ভিতর থেকে সালামের জবাব আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শান্তি বর্ষিত হোক মহান রব্বুল করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন যে আপনি এখানে পড়ে আছেন কেন? বুড়িমা, আপনি এখানে পড়ে আছেন কেন? হজ করতে এসে সকলেই তো চলে গেছে, হজের সময় তো শেষ হয়ে গেছে। তখন তিনি বললেন, ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে তাকে কেউ পথ দেখাতে পারে না। এর দ্বারা বুড়ি প্রমাণ করতে চাইলেন যে আমি হজে এসেছিলাম, এখন পথ ভুলে গেছি, সাথীরা সকলেই চলে গেছে, আমি পথ হারা হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, বুড়িমা, আপনি কত সময় ধরে এখানে পড়ে আছেন? তিনি বললেন, সালাসা লায়ালিন সাবিয়া, প্রায় 3 রাত পূর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, বললেন, আপনার তিনটি রাত অতিবাহিত হয়ে গেছে, আপনি খাইছেন কি? তিনি কুরআনুল কারীমের আয়াত পাঠ করে এর জবাব দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ পাক আমার পানাহারের ব্যবস্থা করেছেন। তিনি বললেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি চান তাহলে আপনি এগুলো খেতে পারেন। বুড়ি বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করতে চাইলেন, আমি তো রোজা রাখছি, আমি খাবো কেমনি? সন্ধ্যা না হওয়া পর্যন্ত তো আমি খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এটা যখন বুড়িমা, এটা যখন রমজানের মাস নয়, তাহলে তো আপনি নফল রোজাই রেখেছেন। সফরের হালতে তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া চাই, আপনি নফল রোজা রেখেছেন। খান, রোজা ভাঙলে কোনো অসুবিধা হবে না। বুড়ি তখন কুরআনের আয়াত পাঠ করে জবাব দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো তাহলে এটা তো তোমাদের জন্যই কল্যাণকর। এর দ্বারা বুড়ি বুঝাতে চাইলেন, আমি রোজা রেখেছি, এটা তো আমার জন্য এটা তো আমার জন্য কল্যাণকর, সুতরাং তোমার কথায় আমি খাবো নাকি? তখন মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, আপনি সকল কথা জবাব আরবিতে দেন, কোরআন থেকে দেন কেন? বুড়ি কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করে এর জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে রাখে না। এর দ্বারা বুড়ি এটা প্রমাণ করতে চাইলেন
যে আমি যে কথাগুলো বলছি এগুলা ফেরেশতারা রেকর্ড করবে, আর প্রত্যেক অক্ষরে 10 করে নিতে হবে। সুতরাং গুনাহ তো হবেই না, বরং সবে পরিপূর্ণ হয়ে যাবে আমার আমল। মুহাদ্দিস সাহেব ভাবলেন, সে বুড়ি মানুষ আর আমি একজন মুহাদ্দিস, এত বড় আলেম, সে কুরআনুল কারীমের ভাষায় কথা বলে বাহাদুরি দেখায়, আমি যেইভাবেই হোক তাকে মাতৃ জবান দিয়ে কথা বলাবই। তিনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই। তিনি চিন্তা করলেন, এই বুড়িকে আমি যেভাবেই হোক মাতৃ জবান দিয়ে কথা বলাবই। তখন তিনি বুড়ির বাসস্থান সম্পর্কে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? কারণ সব বাড়ির কথা তো আর কুরআনুল কারীমে লেখা নাই, সব জায়গার নাম তো কুরআনুল কারীমে নাই। এই জন্য জিজ্ঞেস করলেন। বুড়ি কুরআনুল কারীমের আয়াত পাঠ করে এর জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র মহান রব্বুল কারীম যিনি তার বান্দাহকে ইসলাহ করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর দ্বারা বুড়ি প্রমাণ করতে চাইলেন যে মসজিদে হারামে এসেছি হজ করতে, আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব না পেরে বললেন, মনে মনে ভাবলেন, উনি তো খুব জ্ঞানী মানুষ, এত একজন বড় ব্যক্তিত্ব, তাকে এইভাবে ফেলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই তাকে বললেন, আমার কাছে একটি উট আছে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব। বুড়ি কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করে প্রস্তাবটিকে সম্মতি প্রদান করলেন। তিনি বললেন, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ। তোমরা যদি ভালো কোনো কাজ করো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা জানবেন এবং তার বিনিময়ে তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। বুড়ি উটের মধ্যে সওয়ার হচ্ছেন, তখন বুড়ি লক্ষ্য করলেন মুহাদ্দিস সাহেব তার দিকে তাকিয়ে রয়েছে। বুড়ি কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করে মুহাদ্দিস সাহেবকে সম্বোধন করে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াহুদ্দুনা মিন আবসারিহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার মুমিন বান্দাদেরকে বলে দিন, তারা যাতে তাদের চক্ষুকে পরনারী থেকে হেফাজত করে। বুড়ি এই আয়াত দ্বারা প্রমাণ করতে চাইলেন, আমি বুড়ি মানুষ, মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, না জানি উটের সওয়ার হতে গিয়ে ব্যস্ততর হতে পারি, তাই আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করুন। সওয়ার হয়ে আকসা বুড়ি তার বাড়ি পৌঁছলেন। মুহাদ্দিস সাহেব নামটি প্রশ্ন করলেন, আপনার কি কোনো ছেলে সন্তান আছে? বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া রহমত। এই আয়াত দ্বারা বুড়ি প্রমাণ করতে চাইলেন এগুলো তো আল্লাহ তাআলার রহমত, সুতরাং আল্লাহ তাআলা তার এই রহমত থেকে আমাকে বঞ্চিত করেন নাই, ছেলে মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, তাহলে তাদের নাম কি? আটকাবার আরেকটি পথ। কিন্তু বুড়ি শিকাম আগেই সেরে রেখেছেন। বুড়ি কুরআনুল কারীমের আয়াত পাঠ করে এর জবাব দিয়ে দিলেন, ইয়া ইয়াহইয়া হুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা।
তিনটি বুড়ি যথাক্রমে তিনটি আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, আমার ইয়াহিয়া, মুসা এবং ইব্রাহিম হচ্ছে আমার ছেলে। মুহাদ্দিস সাহেব তখন ছেলেরা হাজির হয়ে গেল। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না। বুড়ি তখন তার ছেলেদেরকে ডেকে নিয়ে বললেন, فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ। তাদের কাছে কিছু টাকা দিয়ে তাদেরকে বললেন যে তোমরা বাজারে যাও এবং সেখান থেকে উত্তম কিছু ফল, কিছু খাদ্য সংগ্রহ করো। ছেলেরা চলে গেল। খাদ্য টেবিলে রেখে বুড়ি তখন মুহাদ্দিস সাহেবকে সম্বোধন করে বললেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি বিগত দিনে আমার যেই উপকার করেছো তার বিনিময়ে কিছু গ্রহণ করো, হাদিয়া হিসেবে কিছু গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা শেষে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন, তোমার মা কুরআনুল কারীম থেকে কতদিন ধরে কথা বলে? ছেলেরা উত্তর দিল, মুহাদ্দিস সাহেব, আমরা 1 বছর না, 2 বছর না, 3 বছর না, আমরা যতদিন পর্যন্ত আমাদের জ্ঞান হয়েছে আমরা লক্ষ্য করে আসছি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, বরং কমপক্ষে 40 বছর ধরে আমার মা কুরআনুল কারীম থেকে কথা বলেন। কিন্তু আজ আমরা কুরআনুল কারীমকে সম্মান করতে জানি না, কোরআনকে বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। তাই আমরা চলুন সকলেই কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহাব্বত করি এবং কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। প্রধান অতিথি এসে গেছে, আমি আমার বক্তব্য আর লম্বা করছি না। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ।